আজকে ব্যাপার হচ্ছে আমার হোম জায়গা, সেখান থেকে আমি প্রচার শুরু করলাম আজকে সকালবেলা। এখানে আমার প্রচার দরকার নেই, তবুও আমার এখানে পরিচিতি আপনার যা রয়েছে, এখানে আমাদের প্রচারের দরকার নেই। তবুও আমরা জাস্ট সাক্ষাৎ করার জন্য প্রত্যেকটা মানুষের কাছে আজকে আমরা গিয়ে পৌঁছালাম। কারণ আমার নিজের হোম জায়গা যেখানে, সেখান থেকে নিয়ে আমরা আজকে 7টা বুথ কভার করলাম। কভার করে এসে আজকে ছোট্ট করে একটা জায়গায় বসেছি, চায়ের দোকানে। এখান থেকে আমরা আজকে শেষ করব, তারপরে সেকেন্ড হাফে আবার কোথায় যাব প্রোগ্রাম পার্টি অফিসে গিয়ে সেটা দেখে নেব। ছাড়া বলতে গেলে আপনারা লক্ষ্য করে দেখেছেন, গতকালকে আমরা নমিনেশন পেপার ফাইল করেছি, সেখানে আপনারা তার প্রভাব দেখেছেন। বেলডাঙ্গা 71 বিধানসভার জনসাধারণ কি চায় সেটা আপনারা বুঝতে পেরেছেন। কি কি ইস্যু নিয়ে যাচ্ছেন সাধারণ? দেখুন, আমাদের এখানে জগজয়ন্ত হিসেবে আমি গতকালকেও বলেছি, দুটো হসপিটাল, সেই হসপিটালের উন্নয়ন এবং দেখুন আমাদের এখানে আপনারা লক্ষ্য করে দেখবেন শিক্ষার একেবারে বেহাল দশা। আপনারা সকলেই জানেন, ভাতটায় একটা গার্লস কলেজ হওয়ার কথা ছিল 2013 সালে, সেখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল। তারপরে আমরা লক্ষ্য করে দেখলাম 11 সালে যখন ক্ষমতায় আসলো তৃণমূল সরকার, তারপরে থেকে নিয়ে এখনো পর্যন্ত আপনার সেই স্কুল হলো না। সেখানে বহু মানুষ এবং মায়েরা বোনেরাও জিনিস বিক্রি করে সেখানকার জায়গার টাকা দিয়েছে, আমরা লক্ষ্য করে দেখেছি, পেপারে বেরিয়েছিল। আজকে সেখানকার এখনো পর্যন্ত সে গার্লস কলেজ হলো না, এটা আমাদের দাবি। কারণ এই মুর্শিদাবাদের মানুষ 20টা সিট তৃণমূল সরকারকে তুলে দিয়েছিল, তাহলে 22টা সিটের মধ্যে 20টা সিট তুলে দিয়েছে, তাহলে তৃণমূল সরকারকে দুহাত তুলে দোয়া আশীর্বাদ করেছে, তারপরেও মুর্শিদাবাদের কোনো উন্নয়ন হয়নি। আমরা এই কথা জোর গলায় বলতে পারি। তাই মুর্শিদাবাদের 71-এর মানুষ এবং গোটা মুর্শিদাবাদ ব্যাপী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়ের হাতকে শক্ত করার জন্য আজকে কংগ্রেসকে বেছে নিয়েছে। আপনারা লক্ষ্য করে দেখছেন, তৃণমূল দল থেকে এসে কংগ্রেসের শয়ে শয়ে মানুষ, হাজারে হাজারে মানুষ যোগদান করছে। পাশাপাশি আমরা কথা বলতে পারি, আপনারা লক্ষ্য করে দেখবেন, কুমারপুর সুজাপুরে বড়ইতলায় একটি মডেল স্কুল হওয়ার কথা ছিল, সেই স্কুলও আমরা লক্ষ্য করে দেখছি হয়নি। জায়গা অধিগ্রহণ করে জায়গা রেস্ট্রি হয়ে পড়ে রয়েছে, সেখানে কিন্তু মডেল স্কুল হলো না। তাহলে এই মমতা ব্যানার্জি বলেন যে আমরা মুসলিমের দরদি, মুসলিমকে ভালোবাসি, মুসলিম দরদি, মুসলিমের উন্নয়ন চাই। আমাদের প্রশ্ন, ভাবটাই যে গার্লস কলেজ এবং কুমারপুর সুজাপুরে যে মডেল স্কুল এখনো পর্যন্ত কেন হলো না? মুর্শিদাবাদের মানুষ 22টা সিটের মধ্যে 20টা সিট এই মমতা ব্যানার্জিকে দুহাত তুলে দোয়া আশীর্বাদ করে 20টা সিট তুলে দিয়েছে, তাহলে তারপরেও এখানে কলেজ হলো না, এখানে মডেল স্কুল হলো না। বেলডাঙ্গার 71-এর যিনি বিধায়ক ছিলেন এবং 70 রেজিনগরের বিধায়ক ছিলেন, তাদের মুখ থেকে আজ পর্যন্ত আমরা শুনলাম না এই ভাতার গার্লস কলেজের কথা এবং মডেল স্কুলের কথা আমরা কখনোই শুনিনি। পাশাপাশি আপনারা লক্ষ্য করে দেখলেন, জগজয়ন্ত, এখনকার জগজয়ন্ত আপনার জ্বলন্ত উদাহরণ। আপনারা লক্ষ্য করে দেখলেন 16ই জানুয়ারি পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করতে গিয়ে রামেশ্বর আপনার কুমারপুর সুজাপুরের একটা ছেলে মারা যায়। সেখান থেকে আমরা নিহত অবস্থায় যারা নিয়ে আসে, সেখানকার কিছু গ্রামের মানুষ এবং আশেপাশের মানুষ এসে রামেশ্বরপুরের জায়গাতে আপনার রাস্তা অবরোধ করে। সেখানে আমরা লক্ষ্য করে দেখলাম 16 তারিখে কোনো উত্তেজিত হয়নি, শান্তি শৃঙ্খলা মধ্যে দিয়ে তারা আন্দোলন করছিল। সেখানে এসপি সাহেব, ডিএম সাহেব এবং লোকাল আইসি গিয়ে সেখানে প্রতিশ্রুতি দিলেন যে আমরা সেখানে 10 লক্ষ টাকা আমরা পরিবারকে দেব। আমরা এখনো পর্যন্ত জানতে পারলাম না যে সেখানে কোনো টাকা পয়সা দিয়েছে কিনা সরকারের তরফ থেকে। পাশাপাশি বলেছিলেন আর একটা চাকরি দেব, সেটাও আমরা জানতে পারলাম না। কারণ এই মিথ্যা প্রতিশ্রুতি এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী বারবার দিয়ে থাকেন। তাই আমাদের দাবি, মমতা ব্যানার্জি নয়, এবার কংগ্রেসের সরকার চাই, এটা আমাদের দাবি এবং মুর্শিদাবাদ মানুষের দাবি। আমরা এটাও লক্ষ্য করলাম, ঠিক একই কায়দায় পরিযায়ী শ্রমিক মার খেলো ঝাড়খণ্ডে, সেখানে আহত হয়ে ফিরে আসলেন মরচুমপুর বাড়ি। তার পরের দিন 17ই জানুয়ারি বড়ুয়ায় ঠিক একইভাবে আন্দোলন আরম্ভ হলো।
সেখানে গিয়ে প্রশাসন লাঠিচার্জ করলো। লাঠিচার্জ করার পরে আমরা লক্ষ্য করে দেখলাম সেখানে 31 জন পরিযায়ী 31 জনকে গ্রেপ্তার করলো। পরে আরো 5 জনকে গ্রেপ্তার করে টোটাল 36 জনকে গ্রেপ্তার করলো। পাশাপাশি আমরা লক্ষ্য করলাম সেখানে এনআইএ তদন্ত, সেখানে এমন কোনো ঘটনাই ঘটেনি যে এনআইএ তদন্তের জন্য লোক চলে আসলো এবং তাদেরকে এনআইএ কাস্টডিতে নিল। তারা এখন তাদের পরিবার দুয়াশায় ভুগছে। তারা হাইকোর্টে যাচ্ছে, কখনো কখনো এনআইএ কোর্টে যাচ্ছে, তাদের সুরা নেই। একটা সব থেকে বড় ঈদ, আমাদের পরব ঈদ আর কুরবানি, ঈদের পরব পেরিয়ে গেল, তারা এখনো পর্যন্ত ছাড় পেল না। আমরা এখন শুনছি, আমরা দেখছি যে 36 জন ভেতরে ভরা রয়েছে, তাদের পরিবারকে ডেকে আজকের যিনি প্রার্থী বিজেপি পার্টির, তিনি বলছেন আমি ছাড়িয়ে দেবো আপনাদেরকে, আমাদের পক্ষে ভোট দিতে হবে। তাই নির্বাচনের কমিশনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই, এটার দিকে ফলো আপ করুন, না হলে আমরা এ নিয়ে তীব্র আন্দোলন করব। যদি কেউ কাউকে ছাড়িয়ে দেয় আমাদের আপত্তি নেই, কিন্তু এই প্রশ্ন কেন যে আমরা 36টা পরিবারকে ছেলেকে ছাড়িয়ে দেব, তাহলে আমাদের পক্ষে ভোট দিতে হবে। কেননা আমরা জানি এই ভরত কুমার ঝাওর সুপ্রিম কোর্টে হাইকোর্টে গিয়ে জনস্বার্থের মামলা করেছে শুভেন্দু অধিকারীকে দিয়ে। সেখান থেকে শুভেন্দু অধিকারী জনস্বার্থের মামলা করার পরে তিনি হয়তো এই জনস্বার্থের মামলা তুলে নেবেন, তাই তিনি ছাড়াতে পারবেন। এই নির্লজ্জের মতো এই বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদের মানুষ কখনোই মেনে নেবে না, কখনোই মেনে নেবে না। তাই কংগ্রেসমুখী হয়েছেন সাধারণ মানুষ, এবার কংগ্রেসের পক্ষে রায় দেবেন 71 বিধানসভার মানুষ, এটা আমরা সকলেই বুঝতে পারছি।